हमें बस 8 फीट की और जरूरत है। दिमाग खराब हो रहा है मेरा। मैं अब और शांत नहीं रह सकता। মুভির শুরুতে আমরা দেখি একটা লোক বন্দুক নিয়ে জঙ্গলে ছুটতে থাকে। সে কিছু একটা দেখে ভয় পেয়েছিল। সে একটু সামনে যেতেই তার সঙ্গী তাকে ধরে ফেলে। আসলে এরা দুজন চোর ছিল আর এরা একসাথে চুরি করে, কিন্তু এবার এরা এক ধরনের সাপের সন্ধানে এসেছে। মূলত তাদের কাজ ছিল সেই সাপগুলোকে মেরে তাদের চামড়া বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা। কিন্তু প্রথম চোর এই কাজটি করতে ভয় পায়। সে তার সঙ্গীর কাছ থেকে পালাতে চায়, কিন্তু তখন তার মনে হয় কেউ তার পিছু নিয়েছে। সে তাড়াতাড়ি পালাতে চাইলে তার পা ভেজা মাটিতে আটকে যায়, আর নিচে তাকালে সে দেখতে পায় এটি একটি চোরাবালি, যার ভেতরে একটা মানুষের কঙ্কাল আটকে ছিল। দৃশ্য পরিবর্তন হয়, আমরা একটি গাড়িকে দেখতে পাই, আর সেখানে জোশ ও সোফিয়া নামের এক দম্পতি বসেছিল। পেশায় তারা দুজনেই ডক্টর ছিল। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না এবং তারা বেড়াতে যাচ্ছিল। হোটেলে পৌঁছতে জোশের বন্ধু মার্কাসের সঙ্গে দেখা হয়, কিন্তু রিসেপশনে গেলে সেখানে তর্ক শুরু হয়, কারণ জোশের স্ত্রী সোফিয়া দুটি ঘর চায়, কিন্তু এখানে মাত্র একটি রুম বাকি ছিল। তাদের দূরত্ব এতটাই বেড়ে গেছে যে তারা আর এক ছাদের নিচে থাকতে পারবে না, এবং সোফিয়া ডিভোর্স চায়, কারণ জোশ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। এছাড়া প্রচুর মদ পান করত, যা সোফিয়া মোটেই পছন্দ করত না। তবে জোশ এখন নিজেকে পরিবর্তন করেছে, কারণ সে সোফিয়ার সাথে থাকতে চায়, কিন্তু সোফিয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর তারা যখন রাতে খাবার খাচ্ছিল, তখন তার বন্ধু মার্কাস বলে, এখানে চাউচি নামের খুব বিখ্যাত একটি জায়গা আছে, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। তখন জোশ বলে, ঘুরবো বলেই তো এসেছি, কিন্তু তুমি সোফিয়াকে জিজ্ঞেস করো সে যেতে চায় কিনা। এই কথা শুনে সোফিয়া রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সোফিয়া তার ল্যাপটপে সেই জায়গা সম্পর্কে রিসার্চ করতে শুরু করে, এবং সে জানতে পারে জায়গাটা আসলেই খুব সুন্দর। তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নেয় সেই জায়গা যাওয়ার, এবং যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন জোশকে জিজ্ঞেস করলে সে বলে, আমি চাউচি নামে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। তখন জোশ নিরুপায় হয়ে তার সঙ্গে যায়, কারণ সে তার বউকে একা ছাড়তে পারবে না। যাই হোক, দুজনে রিসেপশনে আসে। ম্যানেজারকে সেই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করে। ম্যানেজার বলে, তোমরা সেখানে যেও না, কারণ জায়গাটা অনেক বিপজ্জনক এবং সর্বত্র চোরাবাড়ি, বিষাক্ত সাপ ও পোকামাকড় আছে। আর বলা হয় সেখানে কিছু বিপজ্জনক শক্তি আছে, কারণ যে সেখানে গেছে সেখান থেকে কেউ আজ পর্যন্ত জীবিত ফিরে আসতে পারেনি। কিন্তু তোমাদের যদি যেতেই হয় তাহলে একটু দীর্ঘ পথ পাড়ি দাও, তাতে বিপদের কোনো সম্ভাবনা থাকবে না। তখন সোফিয়া ও জোশ ম্যানেজারের কথা মতো সেই দীর্ঘ পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এখানে ম্যানেজার সেই চোরকে ইশারা করে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবং সোফিয়া তাদের গাড়ি নিয়ে চলে যাওয়ার সাথে সাথেই সেই চোর তাদের অনুসরণ করতে শুরু করে। পথে অনেক সুন্দর জায়গা ছিল, যেগুলো অতিক্রম করে তারা সামনের দিকে এগোতে থাকে, এবং একটা জায়গায় গাড়ি থামিয়ে সেখান থেকে হাঁটতে শুরু করে, কারণ সেই পথে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। কিছু দূর হাঁটার পর সোফিয়া ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তখন হঠাৎ করেই মেঘের গর্জন শুরু হয়। মনে হচ্ছিল প্রবল বৃষ্টি হবে, তাই জোশ সোফিয়াকে ফিরে যেতে বলে। সে বলে, আমরা এত দূর এসেছি, এখন এই জায়গা না দেখে ফিরে যাব না। তখন জোশ তাকে বলে, বোঝার চেষ্টা করো, বৃষ্টি হলে আমাদের কি হবে, আমরা কোথায় যাব। তখন সোফিয়া রাজি হয়ে যায় এবং তারা তাদের গাড়িতে ফিরে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় তাদের গাড়ির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে আর গ্লাস ভাঙার চেষ্টা করছে। জোশ গাড়ির কাছে যেতে চাইলে সোফিয়া তাকে নিষেধ করে আর বলে লোকটার কাছে বন্দুক থাকতে পারে, কিন্তু জোশ নিষেধ করা সত্ত্বেও সেখানে যায়, আর লোকটা ঘুরে তার দিকে বন্দুক নিক্ষেপ করে এবং বলে, চুপচাপ দাঁড়াও, আর বলে, তোমার সাথে যে মেয়েটা ছিল সে কোথায়। জোশ সোফিয়াকে বাঁচানোর জন্য তাকে মিথ্যা বলে। সে বলে সে এখানে নেই, সে চলে গেছে, কিন্তু চোর তার কথা বিশ্বাস করে না এবং বলে, সত্যি কথা বল, নইলে তোকে গুলি করে দেব। এ কথা শোনার পর সোফিয়া ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। তখন চোর ব্যাগ চাইলে সোফিয়া তার সামনে ব্যাগটা ছুঁড়ে দেয় এবং সে হাত তুলে দাঁড়ায়। যখন চোর ব্যাগটা তুলতে যায়, তখন জোশ একটা কাঠ তুলে চোরকে জোরে আঘাত করে, আর চোর সেখানে পড়ে যায়। আর এই সুযোগে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। এবার চোরও উঠে তাদের অনুসরণ করে, এবং হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। তখন সোফিয়া পাশে থাকা একটি সাইনবোর্ড দেখতে পায়, অর্থাৎ এই সেই নিষিদ্ধ জঙ্গল। তখন তারা ভাবে এই বিপজ্জনক জায়গায় চোর হয়তো আসবে না, এর জন্য তারা সেই নিষিদ্ধ জঙ্গলে গিয়ে ঢুকে পড়ে। এরপর তারা ছুটতে থাকে, আর সোফিয়ার একটি গাছের ডালের সাথে ধাক্কা লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান হয়, তখন সে সবকিছু ঝাপসা দেখে। তখন জোশকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না, এবং জোশকে খুঁজতে খুঁজতে সে একসময় চোরাবালির মধ্যে পড়ে যায়। তখন সে জোশকে ডাকতে থাকে। জোশও তখন সোফিয়ার ডাক শুনে সেখানে চলে আসে আর দেখে সোফিয়া চোরাবালিতে আটকে গেছে। তখন জোশ সোফিয়াকে নড়াচড়া করতে বারণ করে এবং তাকে ওঠানোর জন্য একটি গাছের ডাল তার দিকে এগিয়ে দেয়, যাতে সেটা ধরে উপরে উঠে আসতে পারে, কিন্তু সেই ডাল ভেঙে যায়। তখন সোফিয়া রেগে গিয়ে বেশি করে নড়াচড়া করতে থাকে, আর সে তখন সেই চোরাবালির ভেতরে ডুবে যায়। জোশ সোফিয়াকে এভাবে ডুবে যেতে দেখে সে সেই চোরাবালির মধ্যে লাফ দেয় এবং সোফিয়াকে চোরাবালি থেকে টেনে বের করে।
তখন সোফিয়া বলে, তুমি এখানে কেন আসলে? জোশ বলে, একদম চুপ থাকো, কারণ এই চোরাবালি খুবই গভীর, আর আমরা যদি বেশি নড়াচড়া করি তবে আমরা ডুবে যাব। ওদিকে জোশের বন্ধু মার্কাস রিসেপশনে তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে এবং সোফিয়া জোশকে বলে, এই চোরাবালিতে আমরা ডুবে যাব না তো? তখন জোশ বলে, এগুলো গাছের পাতা ও কাদা একত্রিত হয়ে এমন হয়েছে, তাই আমাদের ওজন সহ্য করতে পারবে, তুমি চিন্তা করো না, আমরা ডুববো না। তখন সোফিয়া দেখতে পায় একটি চোরাবালির উপরে একটা ডিম রয়েছে, কিন্তু সে বুঝতে পারে না এটা কোন প্রাণীর। এরপর সোফিয়া সাবধানে তার জুতো খোলার চেষ্টা করে যাতে তার ওজন কিছুটা কমে যায়, কিন্তু তখন তার হাত অন্য কিছুতে স্পর্শ করে যা তাকে খুব নার্ভাস করে দেয়। তখন তারা দুজনে মিলে সেই জিনিসটা বের করে আনে, আর দেখা মাত্র তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সোফিয়া ভয়ে চিৎকার শুরু করে, কারণ এই জিনিসটা ছিল আগের চোরের লাশ, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সোফিয়া খুব ভয় পেয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে বলে, এই লোকটা চোরাবালিতে ডুবে যাওয়ার কারণে মারা যায়নি, আসলে সে এখানে আটকে গিয়েছিল, দীর্ঘদিন আটকে ছিল, কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেনি। অনাহারে ও পিপাসার কারণে তার মৃত্যু হয়। এবং সোফিয়া বলে, আমরাও এখানে আটকে থাকবো, আর আমাদের কেউ বাঁচাতে আসবে না। জোশ সোফিয়াকে শান্ত করে আর বলে, এত চিন্তা করো না। এবং লাশের পিঠে একটি ব্যাগ বাঁধা ছিল যা জোশ বের করে। সোফিয়া একটা বন্দুক পেয়েছিল যেটা ছিল চোরের লাশের হাতে। জোশ সেই ব্যাগটা খুললে দেখা যায় তার ভেতরে ছোট্ট একটি বক্স, লাইটার, ছুরি ও একটা বাইবেল আর দূরবীন পায়। এবং জোশ ভাবতে থাকে এখান থেকে বেরিয়ে যাবার জন্য এই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। জোশ এদিক ওদিক তাকাতে থাকে এবং সে দেখতে পায় তার পিছনে একটি বড় পাথর পড়ে রয়েছে। তাই জোশ একটি পরিকল্পনা করে। সে সোফিয়াকে বলে, আমরা এই ব্যাগটাকে লম্বা লম্বা করে কেটে একটি দড়ির মতো তৈরি করব এবং তুমি ওই বড় পাথরে এটি সংযুক্ত করবে এবং তারপর তুমি দড়ির সাহায্যে চোরাবালি থেকে বের হয়ে যাবে। এরপর তারা তাদের পরিকল্পনা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখন আমরা চোরাবালির কাছাকাছি অনেক বড় বড় বন্য পিঁপড়া লক্ষ্য করি যা খুব বাজেভাবে কামড়ায়, এবং ওপারে জোশের বন্ধু তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর সে লক্ষ্য করে একটা লোক ব্যাগ নিয়ে রিসেপশনে কিছু একটা জিজ্ঞেস করছে, কিন্তু ভালো করে দেখলে আমরা বুঝতে পারি ব্যাগটা আসলে সোফিয়ার ছিল। এটা দেখে তার বন্ধুর সন্দেহ হয়, তাই সে চোরকে জিজ্ঞেস করে, তুমি এই ব্যাগটা কোথা থেকে পেলে? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার বন্ধু চোরকে মারতে থাকে আর বলে, সত্যি কথা বল, তাদের সঙ্গে কি করেছিস? তখন এই মারামারি দেখে পুলিশ সেখানে আসে আর তাদের দুজনকেই গ্রেফতার করে নেয়। ওদিকে জোশ তার পরিকল্পনা মতো ব্যাগটাকে কেটে দড়ির মতো তৈরি করে, কিন্তু সোফিয়া দড়িটা বারবার পাথরের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু পাথর পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ এখনো 3-4 ফুট কম ছিল। তখন জোশ বলে, আমি আমার জ্যাকেট কেটে এটির সাথে যোগদান করি, তাহলে পাথর পর্যন্ত পৌঁছে যাবে। সোফিয়া বলে, জ্যাকেট কাটলে আমিও কাটবো, কারণ দুজনেই জানে জ্যাকেট খুলে ফেললে তাহলে তারা ঠান্ডার কারণে দুজনেই মারা যাবে। জোশ বলে, যদি আমরা কালকের মধ্যে হোটেলে না পৌঁছাই তাহলে আমার বন্ধু অবশ্যই আমাদের বাঁচাতে এখানে আসবে। তখন সোফিয়া একটু খুশি হয়, কারণ সেখান থেকে একটা হেলিকপ্টার যাচ্ছিল। সোফিয়া তখন লাইটার বের করে এবং সেই বাইবেলটাকে জ্বালানোর চেষ্টা করে, কারণ আগুন দেখে হেলিকপ্টার তাদের হয়তো সাহায্য করতে আসবে, এবং সে পাগলের মতো চেষ্টা করতে থাকে। জোশ তার হাত ধরে বাধা দেয় আর বলে, কোনো লাভ নেই, কারণ এই বাইবেল সম্পূর্ণ ভেজা। যার উত্তরে সোফিয়া বলে, তাহলে ঠিক আছে, আমি এই দড়িটা জ্বালিয়ে দেব। এই বলে সে দড়িটা টানতে থাকে। এখন এটা দেখে জোশ তার উপর রেগে যায় আর বলে, পাগল নাকি তুমি? হেলিকপ্টার আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আমাদের দেখতে পাবে না। এই দড়ি আমাদের একমাত্র ভরসা, এটা জ্বালিয়ে দিলে আমরা এখান থেকে কিভাবে বের হব? এরপর সোফিয়াকে শান্ত করার জন্য জোশ তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তারা প্রথম দেখা করেছিল। এই কথা শোনার পর সে আবেগপ্রবল হয়ে পড়ে, কিন্তু হঠাৎ সে ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ তার পিঠে সেই বন্য পিঁপড়াগুলো উঠেছিল এবং তাকে ক্রমাগত কামড়াচ্ছিল। আর এই কারণে কষ্টে সোফিয়া জোরে জোরে চিৎকার করতে থাকে। এখন এটা দেখে জোশ তার প্যান্টের পকেট থেকে এক বোতল অ্যালকোহল দেয় এবং তাকে পিঠে ঢেলে দিতে বলে যাতে এই পিঁপড়েগুলো পালিয়ে যায়। সোফিয়া তার পিঠে অ্যালকোহল দেওয়ার সাথে সাথে পিঁপড়েগুলো পালিয়ে যায়, তাই সে কিছুক্ষণের জন্য স্বস্তির নিঃশ্বাস নেয়। যাই হোক, তখন তাদের মনে পড়ে যে তাদের কাছে একটা বন্দুক আছে, তাহলে কেন আমরা দড়ির মতো ব্যবহার করছি না? তারা এটা করতে যাচ্ছিল, কিন্তু পরবর্তী বিপদ এসে হাজির হয়, যেটি ছিল একটি বিপজ্জনক সাপ জোশের ঠিক পেছনে। সাপটি তাদের চোরাবালির দিকে আসছিল। এখন জোশেরও খুব ভয় হচ্ছিল, কিন্তু সে সোফিয়াকে উৎসাহিত করে যাতে সে ভয় না পায় আর বলে, সাপটি কাছে এলে তুমি তাকে গুলি করে মেরে ফেলবে। সোফিয়া তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সাপটা জোশের কাছে আসতেই কামড়ে দেয়। সোফিয়া দ্রুত তাকে গুলি করে, যার ফলে সাপটা আহত হয়ে সেখান থেকে চলে যায়। জোশ জানতো
এটি খুব বিপজ্জনক সাপ, এর বিষ আমার ভেতরে খুব দ্রুত ছড়িয়ে পড়বে আর আমি শীঘ্রই মারা যাব। কিন্তু সোফিয়া তাকে উৎসাহিত করে আর বলে, তোমার কিছু হবে না, আমি আছি তোমার সাথে। এরপর জোশের বন্ধু মার্কাস চোরকে জিজ্ঞেস করে, তুমি আমার বন্ধুর ব্যাগ কোথা থেকে পেলে? সত্যিটা বলো, আমি তোমাকে আমার মূল্যবান ঘড়ি দেব। আমি কিছু পুলিশকে বলবো না যে তুমি এটা চুরি করেছো। আমাকে বলো তারা দুজনে কোথায়। এখন ঘড়িটা নিয়ে চোর তাকে বলে যে আমি সেই জঙ্গলের মাঝখানে তাদের সেই বিপজ্জনক পথের দিকে যেতে দেখেছি যেখানে মানুষ যেতে ভয় পায়। এটা শোনার পর সে চিন্তায় পড়ে যায়, কারণ সে জেলে বন্দি ছিল আর এই কারণে সে পুলিশের কাছে সাহায্য চায় আর বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বন্ধু সমস্যায় রয়েছে, আমাকে তাদের জীবন বাঁচাতে হবে। এরপর জোশের শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ছিল। এখন সোফিয়া লক্ষ্য করে জোশের শরীরে বিষের কারণে রক্ত জমে যেতে শুরু করেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার রক্ত জমে যাবে আর যার কারণে সে মারা পড়বে। এরপর সোফিয়া লাইটার দিয়ে ছুরি গরম করা শুরু করে। জোশ জানতে চাইলে সে বলে, এটা দিয়ে তোমার গলার কাছে কিছুটা কেটে দেব যাতে ঘাড়ের জমাট রক্তটা বেরিয়ে আসে আর বিষ তোমার মস্তিষ্কে না পৌঁছায়। এখন যদিও জোশের অবস্থা ভালো ছিল না, সে যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তবুও সে হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করে, তুমি কেমন ডাক্তার? কাটার কারণে যে রক্ত বের হবে তার কি করবে? তখন সোফিয়া কাঁদতে কাঁদতে বলে তার কিছু একটা ব্যবস্থা করবে, তাই বলে আমি তোমাকে মরতে দেব না। তখন জোশ চুপ করে যায়। সোফিয়া তার ঘাড়ে একটু কেটে দেয়, যার কারণে জমে থাকা রক্ত বেরিয়ে আসে। জোশ ব্যথায় কাতরাতে থাকে এবং সেখান থেকে প্রচুর রক্তপাত হয়। এখন রক্ত বন্ধ করার জন্য সে আবারও ছুরি গরম করে কাটার উপর রাখে এবং জায়গাটি পুড়ে যাওয়ার কারণে পুরোপুরি রক্ত বন্ধ হয়ে যায়। এটি করার পর সোফিয়া অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান হয়, সে দেখতে পায় জোশের রক্ত আর বইছে না এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। কিন্তু বিষের কারণে জোশ নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না এবং সে সোফিয়াকে বলে, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার সব ভুল ক্ষমা করে দিও আর সম্ভব হলে আমাকে ভুলে যেও। সোফিয়া বলে, একদম চুপ থাকো আর একটিও শব্দ নয়, সাহস হারাবে না, আমি আছি তোমার সাথে এবং চিন্তা করো না, আমরা অবশ্যই এখান থেকে বের হয়ে যেতে পারবো। সোফিয়া বলে, আমার মনে একটা ধারণা আছে, সেই সাপটা এখানে আবারও আসবে আর সাপটাকে মেরে আমরা দড়ির মতো ব্যবহার করব। এটা শোনার পর জোশের মনে হয় সে হয়তো পাগল হয়ে গেছে, এর জন্য সে এসব কথা বলছে। কিন্তু জোশ বলে, সেই সাপটা এখানে আসবে কেন? সোফিয়া বলে, কারণ তার ডিম এখনো এখানে পড়ে আছে, সে অবশ্যই তার ডিম নিতে এখানে আসবে। এরপর সে চোরের ব্যাগ থেকে পাওয়া সেই দূরবীন বের করে আর সাপটাকে দেখার চেষ্টা করে এবং সে আহত সাপটাকে দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে শুয়ে আছে। তাই সে ব্যাগ থেকে পাওয়া জিনিসগুলো সাপের দিকে ছুঁড়ে দেয় যাতে সে তাদের দিকে আসে এবং এমনটাই হয়। সোফিয়া যেমনটা মনে করেছিল, সাপটা তাদের দিকে আসতে থাকে, কিন্তু এবার সেটা আসছিল সোফিয়ার পেছন থেকে, যার কারণে সে ঘুরে তাকাতে পারে না। তাই সে ছুরিটাকে পরিষ্কার করে আর তাতে সাপের প্রতিচ্ছবি দেখে আসলে সাপটা কোথায় আছে এবং সেই অনুসারে সেই সাপটাকে গুলি করে, কিন্তু দুর্ভাগ্যবশত গুলি লাগে না আর সেই বন্দুকের শেষ গুলিটি নষ্ট হয়ে যায় এবং সাপটা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে এবং তার কাছে এসে তার হাতে কামড়ে দেয়, যার কারণে সে ব্যথায় চিৎকার করে ওঠে আর জোশের শরীরেও বিষ ছড়াতে শুরু করেছে, যার কারণে সে অচেতন হয়ে পড়ে। তখন সাপটা সোফিয়াকে জড়িয়ে ধরে, এরপর সে কামড়াতে যাবে আর তখনই সোফিয়া তার মুখ চেপে ধরে এবং এরই মধ্যে জোশের জ্ঞান ফিরে আসে। তখন সে ছুরি নিয়ে সাপের মুখে ঢুকিয়ে দেয় এবং সাপটা সেখানেই মারা যায় আর এইভাবে সে তার স্ত্রীর জীবন বাঁচায়। এরপর সোফিয়ার পরিকল্পনা অনুযায়ী সে সাপটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং অনেকবার চেষ্টা করার পর অবশেষে পাথরের সাথে দড়িটা আটকে যায়। এরপর সোফিয়া অনেক চেষ্টা করার পর দড়ির সাহায্যে সে চোরাবালি থেকে বেরিয়ে আসে এবং সে অনেক খুশি হয় আর জোশকে বলে, এদিকে এসো, তাড়াতাড়ি হাত দাও। কিন্তু জোশের হুঁশ ছিল না। এটা দেখে সোফিয়া খুব ভয় পেয়ে যায়, কারণ তার শরীরেও দ্রুত বিষ ছড়িয়ে পড়ছিল। তাই সে জোশকে সাহায্য করার জন্য কাউকে ডাকতে যায়, কারণ এইভাবে বিষ ছড়াতে থাকলে সে আর বেশিক্ষণ বাঁচবে না এবং তার অবস্থাও খুব খারাপ ছিল। সে অতি কষ্টে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে চলতে শুরু করে। সে একটানা হাঁটছিল আর সেখানে তার পা আবারও চোরাবালিতে আটকে যায়, কিন্তু সেখান থেকে সে তার পা দ্রুত বের করে আনে এবং নিজেকে বাঁচায়। এরপর অনেক কষ্টে সে রাস্তার দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় ভাগ্যক্রমে জোশের বন্ধু এসে পড়ে। সে অ্যাম্বুলেন্স ও রেস্কিউ টিম নিয়ে আসে তাদের সাহায্য করার জন্য এবং তারা সোফিয়াকে চিকিৎসা শুরু করে এবং জোশকে যখন নিয়ে আসে তখন সোফিয়া খুব ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল জোশ হয়তো মারা গেছে। কিন্তু সে যখন তার কাছে আসে সে মাথা তুলে একটা মিষ্টি হাসি দিয়ে তার দিকে তাকায় এবং সোফিয়া তাকে জীবিত দেখে খুব খুশি হয় এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর তারা সিদ্ধান্ত পরিবর্তন করে এবং চিরকাল একসাথে থাকার শপথ নেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন আর ভালো লাগলে লাইক করে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।